আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিসসালাম গণের আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন, সমস্ত নবী পয়গম্বর রাসূলদেরকে ইসলামের খেদমতের জন্য পাঠিয়েছিলেন। আমাদের নবীজির পরে ইসলামকে একেবারে মানুষকে আল্লাহর বান্দাদেরকে এমনি ছেড়ে দেন নাই। নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখেছেন, রাখবেন। তাদের উসিলায় ইসলামটা জিন্দা জীবিত থাকবে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ হুজুরের একটা বায়াত, এক জবানা সোহবতে বা আউলিয়া বেহতর সালে তাআত বেরিয়া, রিয়াবিহীন শত শত বছর আমল ইবাদত করলে যা সওয়াব হয়, তার থেকেও বেশি সওয়াব আল্লাহর ওলিদের সোহবতে থাকলে বেশি হয়। আল্লাহর ওলিদের আলাপ আলোচনা, জীবনী আলোচনা করলে আল্লাহর ওলিদের সোহবত থাকার সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা খুশি হয়, তার উপরে আল্লাহর রহমত বর্ষণ করেন। তাই আজকে আমি হযরত বেশর হাফি রহমাতুল্লাহ রায়, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এনার জীবনে আজকে আমি আলোচনা করব। হযরত বেশর হাফি রহমাতুল্লাহ রায় ভীষণ মদ্যপায়ী এক লোক, নাম তার বেশর হাফি। দিন রাত শরীখানায় পড়ে থাকেন, বেহুশ হয়ে একদিন মত্ত অবস্থায় পথ চলতে চলতে রাস্তার ওপর এক টুকরো কাগজ পড়ে থাকতে দেখলেন। কাগজে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা মাত্র তিনি কাগজখানি খুব যত্ন করে তুলে নিলেন, নিয়ে গেলেন বাড়িতে। আর ধুলো বালি ময়লা সাফ করে তা আতর মাখিয়ে সেটি রেখে দিলেন বাড়ির কোনো এক উঁচু জায়গায়। পবিত্র কালামকে রক্ষা করলেন পরম ভক্তি ভরে। আর ওই রাতে এক দরবেশ স্বপ্ন দেখলেন। আল্লাহ তাকে বললেন, তুমি বেশর হাফিকে বলো, সে যেমন আমার নামের সম্মান দিয়ে উঁচু জায়গায় রেখেছে, তেমনি আমিও তার মনকে পুণ্য সুবাসিত পবিত্র করব। আমার মধ্যে তাকে গ্রহণ করে তার মর্যাদা বাড়িয়ে দেব। দরবেশ বড় সংশয়ে পড়লেন। স্বপ্নই নাকি সত্যি, এর কোনো অর্থপূর্ণ ইঙ্গিত আছে? বেশর হাফির মতো একটা মাতালের কি এমন সৌভাগ্য হবে যে স্বয়ং আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন? সন্দেহমুক্ত হওয়ার জন্য তিনি 2 রাকাত নামাজ পড়ে আবার বিছানায় শুয়ে পড়লেন। আবার অনুরূপ স্বপ্ন দেখলেন। পরপর 3 বার একই স্বপ্নাদেশ পেলেন। তিনি তখন আর কোনো সন্দেহ রইল না। তিনি বেরিয়ে পড়লেন বেশরের সন্ধানে। ভোরবেলায়ও তাকে বাড়িতে পাওয়া গেল না। বাড়ির লোকজন জানালো তিনি শরাবখানায় আছেন। অগত্যা দরবেশকে যেতে হলো শরাবের আড্ডায়। শুনলেন সত্যি তিনি বেহুশ হয়ে পড়ে আছেন। এক লোককে ডেকে দরবেশ বললেন, বেশর হাফিকে বলো, আমি তাকে একটি সুখবর দিতে এসেছি। ততক্ষণে প্রকৃতিস্থ হয়েছেন বেশর হাফি রহমাতুল্লাহ রায়।
সুখবরের কথা শুনে জিজ্ঞেস করলেন, কার কাছ থেকে সুখবর এনেছেন? দরবেশ বললেন, আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে। বুক কেঁপে উঠল বেশর হাফি রহমাতুল্লাহ রায়ের। কোকিয়ে উঠলেন তিনি, সংবাদটি সত্যি শুভ না অশুভ? দরবেশ তাকে কাছে কাছে ডেকে স্বপ্নের বৃত্তান্ত খুলে বললেন। শুনে যেন তার বুকের তলা থেকে বেরিয়ে এলো, বুকের তল থেকে বেরিয়ে এলো অন্য এক বেশর হাফি রহমাতুল্লাহ রায়। মাতাল বন্ধুদের সম্বোধন করে বলে উঠলেন, বন্ধুগণ, চললাম, তোমরা আমাকে আর তোমাদের সঙ্গে পাবে না। সেদিনই তওবা করে লোকালয় ছেড়ে চলে গেলেন নিবিড় নির্জনে, আর আল্লাহর ইবাদতে আত্মসমাহিত হলেন। পরবর্তীকালে শরীয়তে সুপণ্ডিত হিসাবে তিনি খ্যাতি অর্জন করেন আর মারেফাতে দীক্ষা গ্রহণ করেন তার মায়া মামা আলী এবেরে হাসরাসের কাছে। তার জন্য মারব নগরে অবশ্য বসবাস করেছেন সুবিখ্যাত বাগদাদ শহরে। হাফি শব্দের অর্থ নগ্ন পদ। আল্লাহর ভয়ে তিনি এতদূর ভীত হন যে জুতা পরা ছেড়ে দেন। আজীবন খালি পায়ে চলাফেরা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম যেদিন আমার প্রভুর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপিত হয়, সেদিন আমি খালি পায়ে ছিলাম, তাই এখন জুতা পরতে আমার লজ্জা বোধ হয়। তিনি আরো বললেন, আল্লাহ আমাদের জন্য মৃত্তিকাকে বিছানার বানিয়ে দিয়েছেন, অতএব আল্লাহর পেতে দেওয়া বিছানার ওপর জুতা পায়ে চলা আমার কাছে বেয়াদবি মনে হয়। সুবহানাল্লাহ। এক শ্রেণীর তাপস মাটির টুকরো দিয়ে ইস্তেঞ্জা করতেন না, মাটির ওপর থুতু ফেলতেন না, কেননা জমিনের ওপর সর্বত্রই তারা আল্লাহর নূর দেখতে পেতেন। হযরত বেশর হাফি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এই শ্রেণীর সাধক। কেউ বলেন, সাধকের চোখ আল্লাহর নূর স্বরূপ, কেননা সে চোখ দিয়ে তারা আল্লাহ ছাড়া আর কোনো কিছুই দেখতে পান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণের জানাজার পেছনে যাওয়ার সময় দু পায়ের বুড়ো আঙ্গুলের ওপর ভর দিয়ে চলতেন। বলতেন, ফেরেশতাগণের পালকের ওপর পা ফেলতে ভয় হয়, যেহেতু তারা আল্লাহর নূর ছাড়া আর কিছু নয়। প্রখ্যাত হাদিস ও ফিকহ বেত্তা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রায় হযরত বেশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যেতেন। ইমাম আবু হাম্বল রাহমাতুল্লাহ কবিরা অনুযোগ করতেন, আপনার মতো একজন মহা প্রজ্ঞা ব্যক্তির পক্ষে বেশর হাফি রাহমাতুল্লাহর কাছে যাওয়া কি মর্যাদা হানিকর নয়? ইমাম উত্তর দেন, হাদিস বা ফিকহ শাস্ত্রের হয়তো তার চেয়ে আমার জ্ঞান বেশি, কিন্তু তিনি আল্লাহকে আমার চেয়ে অনেক বেশি চেনেন। বস্তুত তিনি তার কাছে আল্লাহর বিষয়ই জানতে চাইতেন। হযরত বেশর হাফি রহমাতুল্লাহর চিন্তা মগ্নতা বিস্ময়কর। রাতের বেলায় বাড়িতে ঢুকছেন, এক পা রেখেছেন ভিতরে, অন্য পা বাইরে। একটা কিছু ভাবতে গিয়ে ওই অবস্থায় রয়ে গেলেন সারা রাত। বনের বাড়ির সিঁড়ি বেয়ে উঠেছেন, কি একটা কথা মনে এলো, আর তাই নিয়ে চিন্তা করতে করতে আর সিঁড়িটা টপকানো হলো না। ওখানে ঠায় দাঁড়িয়ে রইলেন।
ভোর রাত যখন ফজরের আজান হলো তখন চলে গেলেন মসজিদে নামাজ আদায় করতে। তার ভাবনার কথা জানতে চাইলে তিনি তার বোনকে বললেন, বাগদাদ শহরে বেসর নামে আরো কয়েকজন লোক আছে, একজন ইহুদি, একজন খ্রিস্টান ও একজন অগ্নি পূজক। এদিকে আবার তার নামও বেসর, আর তিনি মূল মুসলমান। আল্লাহ তাকে ইসলাম ধর্মের মতো মহাসম্পদ দান করেছেন, আর অন্য বেসরগণ তা থেকে বঞ্চিত। তিনি কত সৌভাগ্যবান, আর ওরা কত হতভাগ্য। একথা ভাবতে গিয়েই তার অবস্থা। একবার হজরত বেলাল খাস রহমাতুল্লাহ রায় হজরত খিজির সাল্লামকে স্বপ্নে দেখেন। তিনি তিনজন বিখ্যাত মানুষ সম্পর্কে হজরত খিজির ইসলামের অভিমত জানতে চান। এই তিনজনের একজন ছিলেন হজরত বেসর হাফি রহমাতুল্লাহ রায়, অন্য দুজন হলেন দুই দিকপাল, ইমাম শাফি রহমাতুল্লাহ রায় ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ রায়। ইমাম শাফিকে শীর্ষস্থানীয় ওলি বলে তিনি মনে করতেন। ইবনে হাম্বল রহমাতুল্লাহ রায় সম্পর্কে বললেন, তিনি একজন সত্য সন্ধিৎস। আর বেসর হাফির সম্বন্ধে মন্তব্য, তিনি সমকালের অদ্বিতীয় ব্যক্তি। হযরত বেসর হাফি রাহমাতুল্লাহর হাদিস বিষয়ে যথেষ্ট ব্যুৎপত্তি ছিল, কিন্তু জীবনে কোনোদিন হাদিস বর্ণনা করেননি। তার কারণ হিসাবে বলেন, আমার অন্তরে মর্যাদা ও খ্যাতি লাভের বাসনা না থাকলে আমি অবশ্যই হাদিস বর্ণনা করতাম। বাগদাদ শহরে বৈধ অবৈধ খাদ্যের ভেদ বিচার নেই, বরং অবৈধ খাদ্যের চলই বেশি। এইরকম প্রশ্ন তুলে কিছু লোক হজরত বেসর হাফি রাহমাতের কাছে জানতে চান তিনি কোথা থেকে খাদ্য সংগ্রহ করেন। তিনি জবাব দেন, আপনারা যেখান থেকে সংগ্রহ করেন না সেখান থেকে। তাহলে আপনি এত উচ্চ মর্যাদার অধিকারী হলেন কি রূপে? খুব অল্প আহার ও কম খুব অল্প আহার ও কম বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে। তিনি বললেন, যে বেশি খায় বেশি হাসে, আর যে কম খায় আর বেশি কাঁদে, এরা উভয়ই কি সমান? তার বক্তব্য, হালাল খাবারও খুব বেশি খাওয়া উচিত নয়, কেননা তাতে বাজে খরচের দোষ ঘটে। তার সম্বন্ধে বলা হয়, মাঝে মাঝে ইচ্ছা জাগলেও তিনি 40 বছর ধরে একটানা ছাগলের গোস্তের ঝোল দিয়ে রুটি খাননি। কখনো কখনো খেতেন শুধু সবজি ও আনাজের ঝোল, আর সরকারি কূপের পানি পান করতেন না। প্রচণ্ড শীতে আদুল গায়ে তিনি ঠক ঠক করে কাঁপতেন। এত কষ্ট বরণ করছেন কেন জিজ্ঞেস করলে বলতেন, গরিব দুঃখীদের অর্থ সাহায্য করবেন এমন সঙ্গতি তো তার নেই। তাই তাদের কষ্ট সরাসরি নিজে বরণ করে তিনি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করার চেষ্টা করছেন মাত্র। আহমদ ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ তার সম্বন্ধে বলেছেন, একদিন তাকে তিনি হযরত মারুফ রাহমাতুল্লাহ এর নিকট খবর পৌঁছে দিতে বললেন যে ফজরের নামাজের পর তিনি তার কাছে যাবেন। আহমদ ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ হযরত মারুফ রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে খবরটা পৌঁছে দিলেন। তার খানকা শরীফ ছিল
মসজিদের কাছে টাইগ্রিস নদীর তীরে তারা দুজনেই ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত সেখানে তার জন্য অপেক্ষা করলেন, কিন্তু বিশ্বর হাফি রহমাতুল্লাহ এলেন না। তাদের মনে খটকা লাগলো, তার মতো লোক কি কথার খেলাপ করে। হঠাৎ তারা দেখেন বিশ্বর হাফি রহমাতুল্লাহ মসজিদের মেঝে থেকে জায়নামাজ গুটিয়ে নিয়ে বের হয়ে যাচ্ছেন। তারপর হযরত মারুফ কারকি রহমাতুল্লাহ এর সঙ্গে একত্রে নদীর ওপর জায়নামাজ বিছিয়ে দুজনে সারা রাত গোপন কথাবার্তায় কাটিয়ে দিলেন। ভোর বেলায় আহমদ ইবনে ইব্রাহিম রহমাতুল্লাহ যখন চলে যাচ্ছেন, তখন হযরত বিশর হাফি রহমাতুল্লাহ খপ করে তার হাত চেপে বললেন, তিনি যেন তার জীবিত কালে গোপন ব্যাপারটি কারো কাছে প্রকাশ না করেন। হযরত বিশর হাফি রহমাতুল্লাহ এর জীবিত অবস্থায় তিনি সত্যি কথা কাউকে বলেননি। এক আলোচনা সবাই নানা কথার ফাঁকে একজন হযরত বিশর হাফি রহমাকে বললেন, খুব গোপনে কারো থেকে কিছু নিয়ে তা যদি গরিব দুঃখীদের দান করেন তো ক্ষতি কি? কথাটি মোটেই ভালো লাগলো না হযরত হাফি রহমাতুল্লাহ এর, কিন্তু তার উপর বিরক্ত না হয়ে সামান্য হেসে বললেন, 3 ধরনের গরিব লোক আছে, যেমন যে কখনো কিছু চায় না এবং কেউ কিছু দিলেও নেয় না। আসলে এই শ্রেণীর গরিব লোক আত্মিক শক্তি সম্পন্ন। আল্লাহর দরবারে কিছু প্রার্থনা করলে তারা তা পেয়ে যায়। কিছু গরিব আছে যারা কখনো কিছু চাই না বটে, কিন্তু কেউ যদি নিজে থেকে কিছু দেয় তো তারা নেয়। এরা মোটামুটি মাঝারি ধরনের নির্ভরশীল। এরা জান্নাতের যাবতীয় প্রাচুর্য উপভোগ করবে। আর এক শ্রেণীর গরিব লোক আছে যারা যথাসাধ্য চেষ্টা করে প্রবৃত্তিকে দমন রাখে আর সর্বদা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। একটি নির্জন ঝরনার ধারে বসে ছিলেন হযরত আলী জুরজানি রহমাতুল্লাহ। ঘটনাচক্রে সেখানে এসে পড়েন হযরত হাফি রহমাতুল্লাহ। তাকে দেখে দৌড় লাগালেন জুরজানি রহমাতুল্লাহ। তার কৃত কোনো অপরাধের জন্য তাকে মানুষের মুখ দেখতে হলো, এই জন্য তিনি আত্মগোপনের চেষ্টা করলেন। কিন্তু হযরত হাফি রহমাতুল্লাহ ও তার পেছনে ছুটলেন, বারবার বলতে লাগলেন, দয়া করে আমাকে কিছু উপদেশ দিয়ে যান। তখন হযরত জুরজানি রহমাতুল্লাহ তাকে বললেন, গরিব দুঃখীকে ভালোবাসো, ধৈর্য ধারণ করো, প্রবৃত্তিকে শত্রু মনে করো, প্রবৃত্তি যা চাই তার বিপরীত কাজ করো, আর নিজের বাড়িখানাকে কবরের চেয়েও বেশি মালপত্র মুক্ত রাখো। তাহলে দুনিয়া ছেড়ে যাবার সময় কোনো রকম কষ্ট পেতে হবে না। একবার তার হজ যাত্রার সঙ্গে হবার জন্য কিছু লোক আগ্রহ প্রকাশ করল। তিনি তাদের 3টি শর্ত দিলেন, যথা কেউ পাথে নেবে না, 2 পথে কেউ কারো কিছু কাছে কিছু চাইবে না, আর 3 নিজে থেকে কেউ কিছু দিলেও তা নিতে পারবে না। তারা বলল, প্রথম প্রস্তাব 2টি গ্রহণ করা যেতে পারে, কিন্তু 3য়টি চলবে না। তখন হযরত বললেন, আল্লাহর প্রতি নির্ভরতাই হজ যাত্রীদের পথেই। তোমরা যদি কারো কাছ থেকে কিছু নেবে না বলে প্রতিজ্ঞা করো, তাহলে তাতে আল্লাহর প্রতি নির্ভরতা প্রমাণিত হয়।
আর এর দ্বারা বেলায়েতের দরজাও অর্জিত হয়। হযরত খিজির আলাইহিস সালাম এর সঙ্গে হযরত হাফি রহমাতুল্লাহ একবার দেখা হয়। বাইরে থেকে এসে নিজের বাড়িতেই তিনি তাকে দেখতে পান। তার কাছে প্রার্থনা করলে খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার ইবাদতের পথ সহজ করে দিন আর তা গোপন রাখুন। একদিন এক লোক বলল, আমার কাছে 1000 দিরহাম আছে, আমি হজে যেতে চাই। হযরত হাফি রহমাতুল্লাহ বললেন, এই টাকা কোনো দেনাদার লোকের দেনা শোধ আর কোনো গরিব অভিভাবককে সংসার চালানোর খরচ বাবদ দিয়ে দাও, তাহলে তুমি হজের চেয়েও বেশি পুণ্য অর্জন করবে। কিন্তু হজে যাওয়ার যে খুব আমার ইচ্ছা। লোকটি বলল। তখন হযরত হাফি রহমাতুল্লাহ তুমি নিশ্চয়ই নিষিদ্ধ উপায়ে এই টাকা উপার্জন করেছ, এজন্য অধিক পুণ্যার্জনে তোমার তেমন আগ্রহ নেই। একবার তিনি এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। দেখলেন মৃত ব্যক্তিরা কি একটা জিনিস নিয়ে কাড়াকাড়ি করেছে। এর রহস্য জানার জন্য তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন। তখন অদৃশ্য আওয়াজ এলো, মৃত ব্যক্তিদেরই জিজ্ঞেস করো। তিনি তাদের জিজ্ঞেস করে জানতে পারলেন 7 দিন আগে এক লোক কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় সূরা ইখলাস পাঠ করে মৃতদের আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করে আর সেই সওয়াব আজ 7 দিন ধরে তারা নিজেদের মধ্যে বন্টন করে নিয়ে এখনো শেষ করতে পারেনি। হযরত বেশর হাফি রহমাতুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেন। তিনি তাকে জিজ্ঞেস করেন, আপনি কি বলতে পারেন আপনার কালের সাধক জ্ঞানীদের মধ্যে আপনার মর্যাদা সবচেয়ে বেশি করা হলো কেন? হযরত হাফি রহমাতুল্লাহ উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তা বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি জ্ঞানী ব্যক্তিদের সম্মান প্রদর্শন করার নীতি পালন করেছেন, মুসলিমদের সৎ পথে প্রচারিত করেছেন, আমার আসহাব ও আহলে বায়াতকে ভালোবাসছেন। এই কারণে আল্লাহ আপনার এত মর্যাদা দিয়েছেন। পরে তিনি যখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন, তখন তার কাছে কিছু উপদেশ প্রার্থনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুণ্যার্জনের জন্য ধনী ও আমিরগণের ফকিহ দরবেশদের সেবা যত্ন করা প্রশংসনীয়, সন্দেহ নেই। কিন্তু গরিবদের ধনী ও আমিরদের কাছে হাত না পেতে কেবল আল্লাহর ওপর ভরসা রাখা উত্তম। হযরত বেশর হাফি রহমাতুল্লাহ বেশ কিছু মূল্যবান কথা বলে গেছেন, যেমন 1 নম্বর, তোমরা তোমাদের অর্থ ও জ্ঞান খরচ করবে। নিয়ম হলো পানি যতই প্রবাহিত হয় ততই তা পরিষ্কার থাকে, কিন্তু বদ্ধ পানি অচিরেই নষ্ট হয়ে যায়। 2, যে ব্যক্তি এ জগতে সম্মানিত হতে চায় তার 3টি বস্তু থেকে দূরে থাকা প্রয়োজন। তা হলো কোনো সৃষ্টি বস্তুর মুখাপেক্ষী হওয়া, কারো দোষ খোঁজা, দাওয়াত ছাড়া কারো অতিথি হওয়া। 3 নম্বর, পার্থিব যশ খ্যাতি যার কাম্য সে পরলৌকিক স্বাদ থেকে বঞ্চিত থাকে। লোকের কাছে সুবিদিত হওয়ার বাসনা পার্থিব আসক্তির মূল কারণ। যে পর্যন্ত তুমি ও তোমার রিপুর মধ্যে একটি পাঁচিল দাঁড় না করাবে,
সে পর্যন্ত তুমি ইবাদতের স্বাদ লাভ থেকে বঞ্চিত হবে। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর, তিনটি কাজ খুব কঠিন: অভাবে দান করা, ভীত অবস্থায় সততা রক্ষা করা, এবং নির্জনে ধর্মনিষ্ঠা বজায় রাখা। খুব সুন্দর কথা, এগুলো মনে রাখা আমাদের সকলের দরকার। অভাবে দান করা, ভীত অবস্থায় সততা রক্ষা করা, এবং নির্জনে ধর্ম নিষ্ঠা বজায় রাখা। 6, সন্দেহজনক বস্তু থেকে পরহেজগার করা ও মনকে সদা নিয়ন্ত্রণে রাখা এই পরহেজগারি। 7, আল্লাহ তার দাসকে ধৈর্য ও মারেফাতের চেয়ে বড় কোনো বস্তু দান করেননি। মারেফাতপন্থীরাই আল্লাহর প্রকৃত দাস, যিনি তার প্রতিপালকের সাথে সম্পর্কের ক্ষেত্রে অন্তরকে পরিচ্ছন্ন রাখেন। তিনি সুফি সাধক। আর মারেফাতপন্থী সেই ব্যক্তি যাকে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, চেনে না এবং সম্মান দেয় না। যে সরল অন্তঃকরণে ও সততার সঙ্গে আল্লাহর ধ্যানে রত হয়, সে নিঃসন্দেহে নিগ্রহ ভোগ করে। হযরত হাফিজ রহমাতুল্লাহ বলেন, আমি কখনো দুনিয়াদারদের কাছে বসা বা তাদের সঙ্গে সংসর্গ স্থাপন করা পছন্দ করি না। কোন লোক হযরত হাফিজ রহমাতুল্লাহের সামনে বললেন, আমি আল্লাহর ওপর নির্ভর করলাম। লোকটির কথা শুনে তিনি বললেন, তুমি অসত্য কথা উচ্চারণ করলে। তোমার বাক্য যদি সত্য হতো তাহলে তিনি যা করতেন তাতেই তুমি খুশি থাকতে। তিনি আরো বললেন, যদি কোনো ব্যাপারে তোমার মনে অহংকার আসে তাহলে তুমি মৌনতা অবলম্বন করো, আর যদি ওই অবস্থায়ও তোমার মনে গর্ব থেকে যায় তাহলে নীরবতা ভঙ্গ করে কথা বলতে থাকো। হযরত বেশর হাফিজ রহমাতুল্লাহের পার্থিব জীবনের বিদায় মুহূর্ত আসন্ন হয়ে উঠলে তিনি ভয়ানক ভীত হয়ে পড়েন। লোকে তাকে জিজ্ঞেস করে, আপনি কি পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে বলে এত অস্থির হয়ে উঠেছেন? তিনি বললেন, না, আমার এই অস্থিরতার এবং ভীতির কারণ হচ্ছে এবার আমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। অন্তিম শয্যায় এক লোক তার অভাবের কথা জানালে তিনি তাকে তার গায়ের জামাটি দান করে অন্য একটি জামা পরে নিলেন। এই জামাটি পরেই হযরত বেশর হাফিজ রহমাতুল্লাহ এর দেহ ত্যাগ করেন। শোনা যায় তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য কোনো পশু প্রাণী বাগদাদের রাজপথে মলত্যাগ করত না, কারণ তিনি সব সময় খালি পায়ে চলাফেরা করতেন। কিন্তু একবার চতুষ্পদ কোনো প্রাণী রাস্তায় মলত্যাগ করে, তাতে পশুর মালিক হাই হাই করে ওঠেন। কেন তার মনে হলো হয়তো হযরত বেশর হাফিজ রহমাতুল্লাহ আর এহলোকে নেই। খোঁজ নিয়ে দেখা গেল সত্যি তাই, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে তার প্রতিপালকের কাছে ফিরে গেছেন। তার মৃত্যুর পর বহু লোক তাকে স্বপ্নে দেখেন, আর তাও মানুষের এক আলোকিত অভিজ্ঞতা। একজন তাকে স্বপ্নে জিজ্ঞেস করে,
মৃত্যুর পর আল্লাহ আপনার সঙ্গে কিরূপ আচরণ করলেন? তিনি জবাব দেন, আল্লাহ আমার ওপর রেগে গেলেন। তুমি দুনিয়াতে আমাকে এত ভয় করে চলতে কেন? আমার করিম নামটির ওপর তোমার কি পরিপূর্ণ আস্থা ছিল না? অন্য একজনের অনুরূপ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল্লাহ আমাকে সম্পূর্ণ রূপে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, পৃথিবীতে আমাকে খুশি করার জন্য তুমি যে সব বস্তু পানাহার করনি, এখন তা অনায়াসে উপভোগ করো। আর একজন স্বপ্ন যোগে তাকে প্রশ্ন করেন, ওফাতের পর আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করলেন? উত্তরে হযরত বেশর হাফি রাহমাতুল্লাহ বললেন, আল্লাহ আমাকে বলেছেন, পৃথিবীতে আমি তোমাকে মানুষের মনে যে সম্মানে প্রতিষ্ঠিত করেছিলাম, তার বিনিময়ে তুমি যদি আগুনের মধ্যে বসে আমাকে সেজদা করতে, তাহলেও আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সম্পূর্ণ হতো না। আর একজনের একই স্বপ্নের উত্তরে তিনি জানান, আল্লাহ আমাকে মাফ করেছেন আর জায়গা দিয়েছেন জান্নাতে। আল্লাহ বলেন, তোমাকে ধন্যবাদ, আমি যে সময় তোমার প্রাণ হরণ করলাম, তখন পৃথিবীতে তোমার তুল্য পরম বন্ধু আর কাউকে পাওয়া গেল না। তাই এই সব উত্তর থেকে খুব সহজে উপলব্ধি করা যায় আল্লাহ পাকের কি অপরিসীম বন্ধুত্ব তিনি অর্জন করেছিলেন। হযরত বেশর হাফি রাহমাতুল্লাহ এর ধর্মনিষ্ঠা তার আত্মীয় স্বজনের মধ্যেও সঞ্চারিত হয়। একবার এক মহিলা এসে প্রখ্যাত হাদিসবিদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন, গত রাতে আমি আমার বাড়িতে বসে সুতা কাটছিলাম, হঠাৎ দেখে এক বৃদ্ধা মশাল তাতে হাতে রাজপথ দিয়ে চলে যাচ্ছেন, আর আমি সেই মশালের আলোতেও কিছু সুতা কেটেছি। এখন বলুন জনাব, ওই বৃদ্ধার বিনা অনুমতিতে তার মশালের আলোতে আমার সুতা কাটা বৈধ হয়েছে কি না? হযরত ইমাম হাম্বল রাহমাতুল্লাহ প্রশ্নকারিণী মহিলার পরিচয় জানতে চাইলে তিনি বললেন, আমি হযরত বেশর হাফি রাহমাতুল্লাহ এর বোন। ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কেঁদে ফেললেন। ওই দিনই চেতনা বেশর হাফির বোনের পক্ষে সম্ভব। তারপর বললেন, মাননীয়া, আপনার পক্ষে এটি বৈধ হতে পারে না। আপনার উচিত ভাইয়ের আদর্শ অনুসরণ করা। তার কথা তো আপনি জানেন, কোনো খাদ্য বস্তু সন্দেহজনক হলে তার হাত তাতে সায় দিত না, আপনার থেকে হাত উঠে আসতো। এখানে শেষ। আমাদের দোয়া করবেন। আমিও আপনাদের সকলের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।